নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি আপনাদের সামনে সেকেন্ড উইকের ডায়েট প্ল্যান নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ফার্স্ট উইকের ডায়েট প্ল্যান ফলো করেছেন, আর যারা ফার্স্ট উইকের ডায়েট প্ল্যান মিস করে গেছেন তারা এই ভিডিওতে গিয়ে লিঙ্কে ক্লিক করলে কিন্তু ফার্স্ট উইকের ভিডিও দেখতে পেয়ে যাবেন। প্রফেশন ওয়াইজ আমি একজন জুম্বা ফিটনেস ইনস্ট্রাক্টর। আমার সার্টিফিকেশন লোগো আপনি স্ক্রিনের ডান দিকেই দেখতে পাবেন। আর এই স্ক্রিনে আমি আমার কিছু ফটো শেয়ার করেছি, সেটা আপনি দেখতে পাবেন বিফোর অ্যান্ড আফটার। বিফোর আমার ডায়েট প্ল্যান শুরু করার আগে আমি কেমন ছিলাম, আর আমি আমার ডায়েট ফলো করে আমার ওয়েট লস করেছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমি কীরকম। তো আশা করি আপনাদেরকে এই ফটো ইন্সপায়ার করবে। আচ্ছা, আমি এবারে আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি আপনাদের জন্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমার অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কিছু যদি তাদেরকে লিখে দিই তাহলে তাদের হয়তো অনেক বেশি সুবিধা হবে সব কিছু জানতে। তো আমি তাদের কথা ভেবেই আমি এই প্রেজেন্টেশনটা বানিয়েছি। এটা সবার জন্যই, এটা আপনারা একবার দেখুন, আপনারা দেখলেই এই প্রেজেন্টেশনটা বুঝতে পারবেন। এই পুরো ডায়েট প্ল্যানে শুধু এই ডায়েট প্ল্যানেই নয়, যে কোনো ডায়েট প্ল্যান আপনি যদি ফলো করেন, 4টে প্রিন্সিপাল কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো অধিক পরিমাণে জল পান করা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া, প্রতিদিন এক্সারসাইজ অবশ্যই করবেন, আর পর্যাপ্ত ঘুমোবেন। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে আপনাদেরকে বলি এই চারটে জিনিস কেন বেশি ইম্পর্টেন্ট, তো সেটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করছি। ফার্স্ট পয়েন্টটা হলো প্রচুর পরিমাণে জল পান করবেন। 6 থেকে 8 গ্লাস জল আপনাকে পান করতেই হবে, কারণ জল আপনাকে খাবার হজম করতে সাহায্য করে, আপনার বডিকে হাইড্রেট রাখে, আর আপনার স্কিন ভালো রাখে। কাজেই জল কিন্তু পান করতে ভুলবেন না। তারপরে আপনারা যাব নির্দিষ্ট সময়ে খাবার খান। কেননা আমি এখানে আপনাদের কিছু টাইম শেয়ার করেছি, যেটা কিনা আমি ফার্স্ট ভিডিওতেও সবাইকে টাইম বলে দিয়েছিলাম, আর এখানে আজকেও আমি সেই টাইম বলে দিয়েছি। আপনাদের কোনো অসুবিধা হবে না, তো সেটা আপনারা দেখে নেবেন এই টাইমটা। তো এই টাইমে খাবার খাওয়াটা কিন্তু প্রচণ্ড জরুরি, কেননা এই সময়ে যদি আপনি খাবার খান আপনার ওয়েট কমতেও কিন্তু তা খুব সাহায্য করে, যদি আপনি টাইম মতো খাবার খান। আচ্ছা, তারপরে যাব আমি এক্সারসাইজ। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, এক্সারসাইজ কিন্তু আপনাকে করতেই হবে। সেটা আপনি যা পছন্দ করেন, যেটা আপনার পছন্দের এক্সারসাইজ, সেটা যোগা হতে পারে, সেটা আপনি ওয়াক করতে পারেন। বাট আমি একজন জুম্বা ফিটনেস এক্সপার্ট, তো আমি সবাইকে জুম্বা প্রেফার করি, কারণ জুম্বাতে কার্ডিওটা বেশি হয়, আপনার ওয়েট কমতেও খুব তাড়াতাড়ি সাহায্য করে। আর তাছাড়া আপনি ওয়াকও করতে পারেন, 30 থেকে 40 মিনিট ওয়াক করুন, তাতেও আপনি ফল পাবেন। নেক্সট আমরা যাব ঘুম। আপনারা কিন্তু রেগুলার 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোবেন। ঘুমটা কিন্তু প্রচণ্ড জরুরি। আপনি যদি এই টাইম মতো না ঘুমোন তাহলে কিন্তু আপনার বডি উইক লাগবে, আপনার মাথা ঘুরবে, তো এটা কিন্তু করবেন না। কাজেই পর্যাপ্ত ঘুমোবেন, ঘুমটা কিন্তু খুবই জরুরি। আরেকটা কথা মাথায় রাখবেন যে ওয়েট যত আপনার বাড়বে আপনার শরীরে কিন্তু রোগও তত তাড়াতাড়ি বাসা বাঁধবে, যেরকম হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, হার্ট ডিজিজ। তো ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখুন আর সুস্থ থাকুন। আমরা এবার চলে যাব আমাদের নেক্সট ডেকে। তো এখানে আমি একটা পরিকল্পনা একটা বানিয়েছি, সেটা আপনারা অনুসরণ করুন। সেটা হচ্ছে বিএমআই চার্ট। এই বিএমআই চার্টটা আপনারা একটু দেখে নিন। সেটা আপনারা
ইন্টারনেটেও দেখে নিতে পারেন আপনাদের হাইট অনুযায়ী আপনাদের বিএমআই কত, আপনাদের আইডেল বডি ওয়েট কত, সেটা আপনারা একটু দেখে নেবেন। আর এই আইডেল বিএমআই 18.5 থেকে 24.9 মধ্যেই কিন্তু রাখতে হবে। আচ্ছা, এই চার্টের ডান দিকে আমি কিছু পয়েন্ট দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফার্স্ট পয়েন্ট হলো না খেয়ে থাকবেন না। এটা কিন্তু আমার ডায়েটের একটা মানে ফার্স্ট একটা কথা, যে আমার এই পুরো ডায়েটের মধ্যে কিন্তু না খেয়ে থাকবেন না, আর কোনো খাবার কিন্তু স্কিপ করবেন না। কারণ আপনি যখনই খাবার স্কিপ করছেন, তারপরে যখন আপনি আপনার নেক্সট মিলে যাচ্ছেন, তখন আপনি বেশি বেশি খেয়ে ফেলছেন। তারপরে ভাবছেন যে আমার ওয়েট কেন কমছে না। কারণ কিন্তু একটাই, যে আপনি কিন্তু কোথাও কিছু একটা ভুল করেছেন বলেই কিন্তু আপনার ওয়েটটা কমছে না। তো কি করবেন? না খেয়ে থাকবেন না, কিছু না কিছু আপনি খেতে থাকবেন। আমার এই পুরো ডায়েট প্ল্যানে আপনাকে কিন্তু বারবার করেই খেতে হবে, কম কম করে খাবার এখানে কোনো জায়গাই নেই, আপনাকে বারবার করে খেতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে যাব কি, আমি এখানে দিয়েছি দিনে 3 বার খাবার আর 3 বার জল খাবার। তো 3টে মেন মিল আপনাকে রাখতেই হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, আর 3টে স্ন্যাক্স আমি আপনাদের এখানে অ্যাড করেছি। তো 6 টাইম আপনাদেরকে খেতেই হবে, 6 বার খেতেই হবে মনে করে। ঠিক আছে? নেক্সট যাব হচ্ছে খিদে পেলে কি খাবেন। খিদে পেলে আপনারা হাতের কাছে যা নয় তাই কিন্তু খেয়ে নেবেন না। হয়তো বিকেলবেলা আপনার খুব ইচ্ছে করছে, আজকে চলুন একটা সামোসা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, সেটা কিন্তু করবেন না। খিদে পেলে কি করুন? খিদে পেলে বাটার মিল্ক নিন, জলজিরা ওয়াটার নিন, একটু লেমন ওয়াটার নিন, কিংবা ধরুন একটু হাতের কাছে একটু ড্রাই ফ্রুট রাখুন, একটু হাতের কাছে ড্রাই ফ্রুট নিন, খাকড়া নিন। তো এই কিছু অপশান আমি আপনাদের দিচ্ছি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি আপনাদের আরও টিপস দেব। কিন্তু এই বিকেল হলেই চায়ের সাথে একটা সিঙ্গাড়া, চপ এগুলো কিন্তু খাবেন না, বা যে কোনো একটা ফ্রাইড আইটেম খেয়ে নিলাম, এটা কিন্তু করবেন না। তো নেক্সট হলো খাবার আগে ভাবুন কি খাচ্ছেন। আপনাকে কিন্তু এটা দেখতে হবে যে আপনি কি খাচ্ছেন। যখন তখন আপনি যাই নয় তাই খেলেন না, মানে যাই নয় তাই খাবার খেয়ে নিলেন, এটা কিন্তু করবেন না। কারণ খাবারের সাথে এটাও দেখুন তার ফুড ভ্যালুটা কত, তার মধ্যে খাবারের ক্যালোরি আপনার ইনটেক কত হচ্ছে। কিন্তু সেটাই জন্য আমি এখানে দিয়েছি খাবার আগে ভাবুন কি খাচ্ছেন। আর আমার এই স্যাম্পল ডায়েটটা ফলো করুন, আর আপনার ওজন অনুযায়ী একটু বাড়ান আর কমান। আর আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা আপনি ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিন। আমরা যাব আমাদের এবারে নেক্সট স্লাইডে। সেখানে আমি দিয়েছি কিছু খাবার বর্জন করুন। আপনারা দেখতেই পাচ্ছেন এই চার্টটা আমি বানিয়েছি। এই যে খাবারের কিছু চার্ট, এগুলো কিন্তু আপনাকে এই পুরো ডায়েট প্ল্যানে বর্জন করতে হবে। আশা করি আপনারা নিশ্চয়ই করবেন। আচ্ছা, এই বর্জনের মধ্যে কিছু কিছু যে আমি লিখে দিয়েছি দেখুন, ভাত, আলু, কেক, চিনি, ভাজা খাবার, সমস্ত রকম মিষ্টি, পনির, বাটার, তারপরে পিৎজা, আইসক্রিম, ক্যাফাইন, অ্যালকোহল, এগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি কি জানেন একটা পিৎজার থেকে একটা পনির পরাঠা খাওয়া অনেক বেশি উপকারী। পিৎজাতে বেশি ক্যালোরি থাকে, কিন্তু ফুড ভ্যালু অনেক বেশি থাকে পনির পরাঠাতে। সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর হচ্ছে কি, খাবার সময় টিভি আর মোবাইল ফোন কিন্তু অবশ্যই সুইচ অফ করুন। খাবার সময় মন দিয়ে খাবার খান, কেননা খাবারের সময় আপনি একটু টিভি দেখলে, মোবাইল দেখলে হয়তো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। তো সেই জন্য একটু বেশি তখন খেয়ে নেবেন। তো সেই জন্য একটু খাবারের সময় টিভি আর মোবাইল ফোন কিন্তু সুইচ অফ করুন। নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্রেশ খাবার বানিয়ে ফ্রেশ খাবার খান। মানে ধরুন আজকে এখন খাবার বানালেন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটাকে কনজিউম করে নিন। আর ফ্রিজের কোনো খাবার আপনি আগের দিনের কোনো ডাল, সবজি খাবেন না, তাতে ফুড ভ্যালু কিন্তু একদমই থাকে না। আর শোবার 2 ঘন্টা আগে অবশ্যই খেয়ে নেবেন, তাতে আপনার ফ্যাট বার্নিংটা আরও ভালোভাবে হবে।
আমরা এবারে চলে যাব আমাদের নেক্সট স্লাইডে। ঠিক সময়ে খাওয়ার চক্র। এখানে একটা আমি চক্র বানিয়েছি, সেটা আপনারা দেখুন। টাইম দিয়েছি ভোরবেলা, মিড মর্নিং, ইভিনিং। এটাকে আমি 6টা ভাগে ভাগ করেছি। আর মাঝখানে আমাদের মেন পয়েন্ট হচ্ছে সঠিক খাবার খান। আচ্ছা, আমাদের খাবারে স্টার্ট হবে সকাল 7টা 15 থেকে, আর আমাদের খাবার এন্ড হবে ইভিনিংয়ে 8:30। তার মাঝে আপনাকে ব্রেকফাস্ট আমি দেব 8:30টার সময়। আপনার মিড মর্নিংয়ে স্ন্যাক্স আমি আপনাদের দেব 10:30টার সময়। আপনার দুপুরে লাঞ্চ আমি আপনাদের দেব 1:30-এ, আর আপনাদেরকে ইভিনিংয়ে স্ন্যাক্স দেব 4:30, আর ডিনার আমি দেব আপনাদেরকে 8:30 PM। তো এগুলো আপনারা একটু এখানে দেখে নিন এই সাইকেলটা, এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। এই টাইমটা আপনারা মেনটেন করুন। 30 মিনিট এদিক ওদিক হলেও ঠিক আছে। অনেকের হয়তো অফিসের প্রেশার, অফিসের ওয়ার্ক টাইমের জন্য হয়তো করে উঠতে পারবেন না, বাট চেষ্টা করুন করে ওঠার। বাট সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। এবারে নেক্সট স্লাইডে আমি আপনাদের দিয়েছি যে ডায়েট চার্টটা, সেখানে দেখুন আছে 1200 থেকে 1300 ক্যালোরির বেশি খাওয়া চলবে না। কিন্তু সেটা আপনারা অবশ্যই মেনটেন করুন। কিন্তু ধরুন কারোর যদি এখন 80 থেকে 90 কেজির মধ্যে ওয়েট থাকে, তারা কি 1200 থেকে 1300 ক্যালোরি কিন্তু তাদের চলবে না, তখন তাদের একটু সেটাকে বাড়িয়ে নিতে হবে। কাজেই সেটা আপনারা একটু নিজের মতো করে একটু বাড়াবেন, কিন্তু বেশি বাড়াবেন না। তো এই ডায়েট চার্টে আমি আপনাদের যেটা দিয়েছি, আর্লি মর্নিংয়ে ভোরবেলা আপনারা কি নেবেন, আমি আপনাদের 3টে অপশান দিয়েছি, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি। আর্লি মর্নিংয়ে টাইম আপনারা জানেন, সেই টাইমে আপনারা কি করবেন। আগের সপ্তাহে ফার্স্ট উইকে আমি আপনাদেরকে অ্যালোভেরা জুস দিয়েছিলাম। এই উইকে আমি আপনাদেরকে আমলার জুস দিয়েছি 30 ml। সেটা আপনি 1 গ্লাস জলের সাথে মিশিয়ে পান করবেন। নেক্সট স্টেপে আমি আপনাদের কি দিয়েছি, ধরুন হাতের কাছে আমলা পেলেন না বা আমলা নেই, কিন্তু মিস তো করবেন না, সেই জন্য কি করবেন, 1 গ্লাস উষ্ণ জলে তার সাথে লেবুর রস মিশিয়ে সেটাকে পান করে নিন। আর থার্ড স্টেপে আমি আপনাদের কি দিয়েছি, গ্রিন টি বা নর্মাল টি, যেটা কিনা আপনি রোজ নেন কিন্তু চিনি ছাড়া, আর তার সাথে হ্যান্ডফুল অফ অ্যালমন্ড, মানে 6টা থেকে 7টা আপনি অ্যালমন্ড নিতেও পারেন, বা আপনি তার সাথে 2টো রাস্ক বিস্কিটও নিতে পারেন। এটা কিন্তু আপনি আর্লি মর্নিংয়ে নিয়ে নেবেন। ব্রেকফাস্টে আপনি কি নেবেন, ব্রেকফাস্টে আমি আপনাদের 2টো অপশান দিয়েছি। প্রথম অপশানে ব্রেকফাস্টে আপনি 2টো ডিমের সাদা অংশ আর 2টো ব্রাউন ব্রেড, এটা কিন্তু আপনি ব্রেকফাস্টে নেবেন। আর তার সাথে ধরুন আপনি একটু হাফ বোল অফ স্যালাডও নিতে পারেন, সেটা অপশনাল, বাট 2টো ডিমের সাদা অংশ তার সাথে 2টো ব্রাউন ব্রেড আপনাকে নিতেই হবে। আর তার সাথে আপনি দেখুন আমি আপনাদের আরও একটা অপশন দিয়েছি, সেটা হলো আটার রুটি আর তার সাথে হাফ বাটি সবজি, কিন্তু আলু ছাড়া। এই সবজিটা আপনি কিন্তু বানাবেন 2 টিস্পুন অয়েলে, অয়েল যেটা কিনা আপনি ঘরে রোজ ইউজ করেন। তবু আমি আপনাদের বলে দিই অয়েল কি নেবেন, ক্যানোলা অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা রাইস বার্ন অয়েল অথবা অলিভ অয়েল। এই অয়েলের মধ্যে, এই 4টে অয়েলের মধ্যে যেটা আপনার সুবিধে মতো আপনি সেটাই ব্যবহার করুন। আর 2 থেকে ম্যাক্সিমাম 3 টিস্পুন ছাড়া কিন্তু অয়েল নেবেন না সারা দিনে। আচ্ছা, নেক্সট হলো কি, এবারে নেক্সট আমরা শিফট করব মিড মর্নিংয়ে আপনি কি নেবেন, মিড মর্নিংয়ে আপনি 10:30 নাগাদ আপনি একটা বাটার মিল্ক নিতে পারেন, বা যে কোনো সিজনাল ফ্রুট বা ডাবের জল, বা আপনি জলজিরা ওয়াটার নিলেন। তো এটা আপনাকে মিড মর্নিংয়ে নিতে হবে।
আমরা এবার চলে যাব আমাদের লাঞ্চে। লাঞ্চের টাইম হচ্ছে 1:30। তো লাঞ্চের আগে আপনাদের নিতে হবে চিয়া সিডস, খাওয়ার ঠিক 30 মিনিট আগে। চিয়া সিডস আপনি কিভাবে কনজিউম করবেন? চিয়া সিডস আপনি 1 গ্লাস বাটার মিল্কের সাথে 1 টিস্পুন চিয়া সিডস মিক্স করবেন, সেটাকে ভিজিয়ে রাখবেন 15 মিনিট, আর ঠিক খাবার 30 মিনিট আগে ওটাকে পান করবেন। লাঞ্চে আমি আপনাদেরকে দিয়েছি 2টো আটার রুটি, তার সাথে 1 বাটি সবজি আলু ছাড়া প্লাস 1 বাটি স্যালাড। এটা কিন্তু আপনাকে নিতেই হবে। রুটি কিন্তু বেশি বড় বানাবেন না, রুটি 2টো স্মল সাইজের 2টো রুটি, তার সাথে 1 বাটি সবজি আর 1 প্লেট স্যালাড। এটা গেল আপনার লাঞ্চ। এবারে আমরা শিফট করে যাব ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিংয়ে আপনি কি নেবেন? ইভিনিংয়ে আপনি ধরুন চিনি ছাড়া গ্রিন টি অথবা নর্মাল টি বা ব্ল্যাক টি, আর তার সাথে 6টা থেকে 7টা আপনি অ্যালমন্ড নিতে পারেন বা 2টো রাস্ক বা খাকরাও নিতে পারেন। এবার চলে যাব ডিনারে। এই ডিনারে যাওয়ার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে, ডিনারের খাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু আপনাকে আবার ওই চিয়া সিডস নিতে হবে উইথ বাটার মিল্ক, যেটা কিনা আমি আপনাদের বলেছি বাটার মিল্কের সাথে 1 টিস্পুন চিয়া সিডস নিয়ে সেটাকে ভিজিয়ে রাখুন 15 মিনিট, ভিজিয়ে তারপরে ডিনার করার ঠিক 30 মিনিট আগে ওটাকে আপনি পান করে নিন। ডিনারে আমি একটু হালকা খাবার দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিনারে আমি দিয়েছি আপনাদেরকে 1 বাটি সবজি স্যুপ, তার সাথে 1 প্লেট স্যালাড। সবজি যেটা আপনার পছন্দ মতো আপনি সবজি স্যুপ বানিয়ে ফেলুন, তার সাথে 1 প্লেট স্যালাড কিন্তু অবশ্যই নেবেন। আর আরেকটা অপশানও আমি আপনাদের দিয়েছি, 1 বাটি ডাল আর সবজি, আর তার সাথে 1 প্লেট স্যালাড। ডাল বলতে আপনি মুগের ডাল বা মুসুরির ডাল, আপনি যে কোনো একটা ডাল আপনার পছন্দের মতো ডাল নিয়ে আপনি সেটাকে সবজির সাথে সেদ্ধ করে আপনি সেটাকে খান, আর তার সাথে 1 প্লেট স্যালাড কিন্তু অবশ্যই নেবেন। এই পুরো ডায়েট প্ল্যানটা আপনারা ফলো করুন, আমাকে জানান আপনাদের কেমন লাগছে। দেখার জন্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, কারণ এই আমার আরও আপডেট পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে আমি খালি আপনাদের ডায়েট টিপসই দেব না, তার সাথে আমি আপনাদের আরও অনেক হেলথ টিপস দেব, যেটা কিনা আপনার জরুরি। আমি আপনাদের অনেক মেকআপ টিপসও দেব। তো কাজেই আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আশা করি আপনারা ফলো করবেন। অল দ্য বেস্ট এভরিওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।